মনে মনে চিন্তা হলো, এই মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে যদি আমি জীবন সঙ্গী হিসাবে পেয়ে যাই, আমার জীবনটা ধন্য হয়ে যাবে। আমার ভাইজানেরা, খাদিজা রাতের বেলা যে ঘরে তিনি ঘুমান, ওই ঘরে ঘুমায় খাদিজার একজন বান্ধবী, যার নাম হলো নাফিসা বিনতে মুনাব্বি। এ নাফিসা বিনতে মুনাব্বি দেখে রাতের বেলা খাদিজা ঘুমায় না, একবারে পাশ আর একবারও পাশ, বারবার বিচলিত অবস্থায় রাতের বেলা খাদিজাকে দেখে নাফিসা বিনতে মুনাব্বি জিজ্ঞাসা করলো, এ আমার বান্ধবী খাদিজা, রাতের বেলা তুমি ঘুমাও না কেন? ঘুম তোমার আসে না কেন? কি ব্যাপার? এমন করে খাদিজা উঠে বসে বলল, নাফিসা, আমি আমার সব কথা আমি তোমায় শেয়ার করি, এই কথাটাও আমি আর তোমার থেকে গোপনে রাখবো না, এই কথাটা আমি তোমার মাঝে শেয়ার করব। এ নাফিসা, কথাটা শুনে তুমি যদি আমায় হেল্প করো, তাহলে এই কাজটা করা আমার দ্বারা সম্ভব হবে। এই সময় নাফিসা বললেন, খাদিজা, বলো বলো, তোমার মনের কোনে কোন কথা জমা হয়েছে? আমার ভাইজানেরা, এই সময় খাদিজা বলল, নাফিসা রে, আমার ঘরে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলে যে যুবকের আগমন হয়েছে, এই যুবক দেখতে সুন্দর যেমন, চরিত্র তেমন ভালো, জবানে সত্য ছাড়া মিথ্যা বলে না, তার হিসাব একেবারে স্বচ্ছ, নম্র ভদ্র ব্যবহার। এই ছেলেটাই যুবক, এখনো সে বিবাহ শাদী করে নাই। আমি খাদিজা যদি তার সঙ্গে বিবাহ করি আর আমার স্বামী হিসাবে তাকে গ্রহণ করে নেই, নাফিসা একবার বলো কাজটা কেমন হয়? এই সময় নাফিসা বিনতে মুনাব্বি বলেছিল, ও আমার বান্ধবী খাদিজা, এ আপনি কেমন কথা বললেন? এমন করে আপনি হলেন সম্ভ্রান্ত পরিবারের, আপনি হলেন ধনী ঘরের মহিলা, আর মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ গরিব ঘরের একজন ছেলে। ও নাফিসা, এমনটা বলো না। নাফিসা বলল, খাদিজা, আপনি হলেন এই জামানার বিরাট নামকরা একজন ব্যবসায়ী, অথচ মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ তেমন নামকরা কোনো ব্যবসায়ী নয়। অথচ সেই যুবক তোমার থেকে 15 বছরের ছোট, ওই যুবককে যদি তুমি বিবাহ করো, মক্কার মানুষেরা তোমার নামে খারাপ খারাপ কথা বলবে। আমার ভাইজানেরা, খাদিজা বিনতে খুয়াইলিদ বলেছিলেন, এ নাফিসা বিনতে মুনাব্বি, চিন্তা তোমার করা লাগবে না। মক্কার মানুষেরা যদি আমার ব্যাপারে কোনো কথা বলে, আমি এই ব্যাপারটা সামলে নেব, তবে তোমাকে আমার হয়ে ওকালতি করা লাগবে। নাফিসা খাদিজাকে অনেকভাবে বোঝাতে লাগলেন। খাদিজা তিনি বুঝ পেলেন না। উনি এতটুকু বললেন, নাফিসা, ওই মোহাম্মদকে যদি আমি তৃতীয়বারের জন্য বিয়ে করি, আমার তৃতীয় নম্বর স্বামী হিসাবে সে এমন করে পরিগণিত হবে। ও নাফিসা, তাতে করে আমার জীবন ধন্য হবে। আর এই রকম একজন যুবককে আমি স্বামী হিসাবে পেলে আমার মনটা ইতমিনান হয়ে যাবে। ও নাফিসা, সকাল যখন হয়ে যাবে, মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর ঘরে গিয়ে তুমি নক করবে, আমার হয়ে পয়গামটা তুমি দিয়ে দেবে। নবীজি আমার যে ঘরে রাতের বেলা নিশি যাপন করেন, ওই ঘরে সকাল বেলা নাফিসা বিনতে মুনাব্বি চলে গেল। ঘরের দরওয়াজায় আওয়াজ দিল, দরওয়াজা খুলে গেল। এই সময় নবীজি দেখলেন সকাল সকাল নাফিসা বিনতে মুনাব্বি। নবীজি বললেন, এ নাফিসা, এত সকাল বেলা আমার ঘরে আগমনের কারণ কি? এই সময় নাফিসা বলেছিল, মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তুমি কি বিয়ে শাদী করেছ নাকি? নবীজি বললেন, না না না, আমি বিয়ে শাদী করে নাই। নবীজি বললেন, বিয়ের কথা হঠাৎ করে সকাল বেলা কেন জিজ্ঞাসা করো? নাফিসা বলেছিল, খাদিজা এমন করে তোমাকে এসে বিবাহ করতে চায়। নবীজি অবাক হয়ে বললেন, এ নাফিসা, তুমি কোন
কোন খাদিজার কথা বলো? এই সময় নাফিসা বিনতে মুনাব্বি বলেছিল, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এ খাদিজা অন্য কোন খাদিজা নয়। এর ঘরে যখন এ সময় আবু তালিব ভাতিজাকে গিয়ে জিজ্ঞাসা করে বললেন, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তুমি যার বাড়িতে কাজের জন্য গিয়েছিলে সে তোমায় বিয়ে করতে চায়। এখন আমাদের মনে মনে রাজি আছি আমরা, তোমার একটুখানি আমরা মতামত নিতে চাই। আল্লাহর নবী সময় কোনো কথা বললেন না, চুপ থাকলেন। আর শরীয়তের একটা নির্দেশ হলো চুপ থাকা হলো আসসুকুতু নিসফুর রিদা, চুপ থাকা মানে সম্মতি দেওয়া। এই সময় আবু তালিব বুঝতে পেরেছে আমার ভাতিজা বিয়ের কথা শুনে তিনি লজ্জিত হয়েছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে বিয়ের ব্যাপার, এটা শুনে নবীজি তিনি লজ্জিত হয়েছেন। আর আবু তালিব আর আতিকা দুইজন মিলে চলে গেল খাদিজা বিনতে খুয়াইলিদের বাড়ি। সেখানে গিয়ে খাদিজার সঙ্গে কথাবার্তা বলে সব কিছু তিনি রেডি করলেন। কিন্তু সমস্যা হলো একটা, সেটা হলো মক্কার কিছু মানুষেরা এই বিবাহের কথা শুনে তারা মেনে নিতে পারল না। আর নানান কথাবার্তা তারা নিজেদের ভিতরে বলা শুরু করে দিল। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, এই সময় মক্কার মানুষেরা নিজেদের ভিতরে তারা বলা বলি করা শুরু করে দিল, এ খাদিজা বিনতে খুয়াইলিদের চরিত্র ভালো নয়। এ খাদিজা যে যুবককে বিবাহ করবে, এই যুবক একজন গরিব। খাদিজা বিরাট বড়লোক হওয়ার পর এই যুবকটাকে কেমন করে সে বিয়ে করতে পারে? নানান রকম কথাবার্তা, কানাঘুষা, নানান রকম সমাজের মানুষ কথা বলা শুরু করে দিল। ও আমার ভাইজানেরা, সমাজের মানুষেরা যখন এই রকম নানান কথাবার্তা বলা শুরু করে দিল, এ সময় খাদিজার কানে কথাটা যখন গেল, খাদিজা বিনতে খুয়াইলিদ কথাগুলি শোনার পর তার মনটা ব্যথিত হয়ে গেল। ও আমার ভাইজানেরা, সমাজে দেখবেন কিছু মানুষ রয়েছে যারা আপনি যেমন ভাবে চলেন না কেন আপনার ব্যাপারে তারা দু চারটে কথা বলবে। এরকম মানুষ আছে না নাই? এই জন্য একটা গল্প আছে, গল্পটা কি? স্বামী স্ত্রী দুইজন মিলে একটা গাধা কিনে তারা বাড়ি যাচ্ছিল। এখন দুজনেই গাধার পিঠে সওয়ার হয়েছে। তো গাধাটা নিয়ে যখন স্বামী স্ত্রী দুইজন যাচ্ছে, তো মোড়ের মাথায় কিছু লোক ছিল। তারা দৃশ্যটা দেখে তারা বলছে, দেখ এই লোক স্বামী এবং স্ত্রী তারা কতটা নির্দয়, এরা দুজন মিলে গাধার উপরে উঠেছে, একটা গাধা এদের দুজনকে নিয়ে যেতে পারে, কত কষ্ট হচ্ছে গাধাটার। এই কথা শুনে স্ত্রী বলছে, স্বামী এক কাজ করো, তুমি গাধাতে বসো আর আমি হেঁটে হেঁটে যাই, কারণ মানুষজন খারাপ বলছে। তখন স্বামী গাধায় উঠেছে আর স্ত্রী তখন হেঁটে হেঁটে যাচ্ছে। আমার ভাইজানেরা, এ সময় আবারও খানিকটা দূরে গেল। সেখানে যাওয়ার পর কিছু মানুষ এই দৃশ্য দেখে বলল, দেখ এই মহিলাটা সে হেঁটে যাচ্ছে আর একজন পুরুষ হয়ে গাধার পিঠে উঠেছে, তার লজ্জা করে না? এ সময় স্বামী বলছে, সর্বনাশ, এই আমি গাধার পিঠে উঠে যাচ্ছি বলে কিছু মানুষ দেখে এটা ভালো বলেনি। বিবিকে বলছে, বিবি এক কাজ করো, তুমি গাধায় ওঠো আর আমি হেঁটে হেঁটে যাই। তো এ সময় বিবি গাধাতে উঠেছে আর স্বামী হেঁটে হেঁটে যাচ্ছে। আমার ভাইজানেরা, তো খানিকটা দূর যাওয়ার পর দেখা গেল আপনার কি বামন গ্রাম বা এরকম একটা গ্রাম পড়লো। সেখানে যাওয়ার পর কিছু মোড়ের মাথায় লোকজন বসে আছে। তারা দেখে বলছে, দেখো, আরে বাপরে, এই মহিলাটা সে গাধার উপরে উঠেছে আর নিজের স্বামীটাকে হাঁটি হাঁটি নিয়ে যাচ্ছে। এই মহিলাটার কোনো আক্কেল জ্ঞান আছে? তো এই মহিলা তখন কি করেছে, এই কথা শুনে গাধার পিঠ থেকে নেমে গেছে। স্বামী স্ত্রী দুইজন মিলেই হেঁটে হেঁটে যাচ্ছে আর গাধাটাকে হেঁটে হেঁটে নিয়ে যাচ্ছে। তো কিছু লোক আবার ডাঙ্গায় গিয়ে দেখতে পেল কিছু মোড়ের মাথায় কিছু লোক বসে আছে। সেখানে যাওয়ার পর কিছু লোক দেখে বলছে, দেখ এই স্বামী স্ত্রী বা এই মহিলা আর এই পুরুষেরা কত বোকা, যে গাধা থাকতে এরা হেঁটে হেঁটে যাচ্ছে অথচ গাধার পিঠে চড়েনি।
তো এরা তখন চিন্তা করছে গাধার পিঠে চড়লেও দোষ, আবার হেঁটে গেলেও দোষ, আবার একজন চড়লে সেও দোষ, স্ত্রী চড়লে স্বামীর দোষ, স্বামী চড়লে স্ত্রীর দোষ, যেদিকে যায় সেদিকেই মানুষ ভুল ধরে। আমার ভাইজানেরা, সমাজে কিছু মানুষ আছে, আপনি যেমনই কাজ করুন না কেন, কিছু মানুষ আছে আপনার ভুল ধরতে তারা ব্যস্ত। তাই তাদের কথায় কান না দিয়ে আপনি যদি সোজা রাস্তায় চলেন, আপনি কিন্তু সাকসেস হবেন। আর পিছনের দিকে তাকাবেন, মানুষের কথা শুনে যদি মত পরিবর্তন করেন, তাহলে আপনি আপনার লক্ষ্যে কিন্তু পৌঁছাতে পারবেন না। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, এ সময় খাদিজা তানার কানে খবরটা চলে গেল। গোটা মক্কার মানুষেরা বিবি খাদিজা সম্পর্কে তারা নানান রকম কথাবার্তা বলা শুরু করে দিল। খাদিজা বললেন, নাফিসা, গোটা মক্কার মানুষদের তুমি দাওয়াত দাও, আমি তাদেরকে দাওয়াত দিয়ে খাওয়াবো। খাদিজার বাড়িতে দাওয়াত মানে মানুষের আগে ভাগে তারা প্রিপারেশন নিয়ে খাদিজার বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য গেল। ও নবীর উম্মতেরা, খাদিজার বাড়ির বিরাট বিল্ডিং। আমার ভাইজানেরা, একটা হল রুমের ভিতরে তাদেরকে বসার ব্যবস্থা করা হলো। বড় লোক বাড়ি দাওয়াত মানে তারা আগে ভাগে অনেক রেডি হয়ে প্রিপারেশন নিয়ে গিয়েছে, একটু ভালো মন্দ খাওয়া হবে। ও আমার ভাইজানেরা, ওই জায়গায় তারা যখন গিয়ে পৌঁছে গেল, খাদিজা বিনতে খুয়াইলিদের সময় তার পরিচারিকাদেরকে কে বললেন, খাদেমদের বললেন, এদের মাঝে খাবারগুলি তোমরা পরিবেশন করে দাও। খাবার পরিবেশন করে দেয়া হলো। আমার ভাইজানেরা, খাদিজা বললেন, এখন তোমরা খাবে না, সবার পাতে যখন খাবার পৌঁছে যাবে ওই সময় তোমরা খাওয়া শুরু করবে। আমার ভাইজানেরা, আমরা অনেক সময় খানা বাড়ি যাই, রাসূলুল্লাহর সুন্নাত হলো যতজন মানুষ বসবে সবার পাতে পাতে খাদ্য খাবার পৌঁছে যাওয়ার পর তারপরে খাওয়া শুরু করতে হবে। আর যার কাছে আগে যাবে সে যদি আগে খেয়ে নেয়, আর শেষে খাবার পৌঁছাতে পৌঁছাতে এনার খাবার তো শেষ হয়ে যাবে। ওই জায়গায় একটা বিশৃঙ্খলা হতে পারে, কেউ অল্প পাবে, কেউ কম পাবে, কেউ আবার বেশি পাবে, নানান রকম বিশৃঙ্খলা হতে পারে। এই জন্য খাবার সবার কাছে পৌঁছে যাওয়ার পর এবারে খাবার স্টার্ট করা হলো নবীজির আদর্শ। ও আমার ভাইজানেরা, খাদিজা তিনি বলে দিলেন, খাদ্য আগে সবার কাছে যাবে, তারপরে তোমরা খাওয়া শুরু করবে। যেমন বলা তেমন কাজ, সবার পাতে পাতে খাবার পৌঁছে গেল। ও নবীর উম্মত উম্মতানিরা, এ সময় খাদিজা বিনতে খুয়াইলিদ মক্কার মানুষদের লক্ষ্য করে বলেছিলেন, হে মক্কার যুবকেরা, মক্কার বড় লোকেরা, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে বিবাহ করব বলে নিয়াত করার জন্য আমার এগেনস্টে তোমরা নানান কথা বলেছো। আমার চরিত্রের উপরে তোমরা কালি লেপন করে দিয়েছো। আমি খাদিজা, আমার নাকি চরিত্র ভালো নয়। আরবার অনেকেই বলেছো আমি বড় লোক, মোহাম্মদ গরিব, কেমন করে তার সঙ্গে আমার বিবাহ হতে পারে? এ মক্কার মানুষেরা, আমি তোমাদেরকে এমনি এমনি দাওয়াত দিই না, তোমাদেরকে দাওয়াত দিয়েছি এটা বলার জন্য, দেখানোর জন্য। আমি খাদিজা আমার যা কিছু সয় সম্পত্তি, টাকা পয়সা যা কিছু ছিল, সোনা দানা যা কিছু ছিল, আমি তোমাদের সাক্ষ্য রেখে সব মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে মালিক বানিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর আগামী দিনে যিনি বিবি হবেন তিনি বললেন, আমার টাকা পয়সা সোনা দানার মালিক হলো আজ থেকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আমি খাদিজা গরিব হয়ে গেলাম, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আজ থেকে বিরাট বড় লোক হয়ে গেল। এখন তোমরা বলো, ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে বিয়ে করতে আবার আর কোন অসুবিধা আছে নাকি? আমার ভাইজানেরা, এই কথা যখন সবাইকে বলল, আমার ভাইজানেরা সবাই লজ্জিত হয়ে গেল। যারা খানা খেতে এসেছিল এরা চিন্তা করলো, আর তো দেরি করা যাবে না, কোন রকম মাথা নিচু করে খাদ্যগুলি খাওয়ার পর
খাদিজার ঘর থেকে তারা বেরিয়ে চলে গেল। আর খাদিজা বিনতে খুয়াইলিদের এমন সিদ্ধান্তের কারণে আল্লাহর হাবিবের মন যেমন খুশি হয়ে গেল, আমার আল্লাহর আরশটা খুশি হয়ে গেল। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, নবীর উম্মতেরা, এইজন্য যদি কারোর বিবি বড় লোক হয় আর স্বামী যদি গরিব হয়, অন্তত বিবির কিছু অর্থ তার স্বামীকে দিয়ে দেওয়া, এটা হলো এমন করে ইসলামের অন্যতম আদর্শ। ও নবীর উম্মত উম্মাতানিরা, যেটি আল্লাহ তাআলার কাছে বড় পছন্দনীয় হয়ে গেল। এ সময় আবু তালিবের কাছে মায়সারা চলে গেল, নাফিসা বিনতে মুনাব্বি চলে গেল। একটা ডেট ঠিক করা হলো, ওই ডেটে নবীজির সঙ্গে আর খাদিজা বিনতে খুয়াইলিদের বিবাহ হবে। নবীজি মহারানা হিসাবে আর বিবি খাদিজাকে তিনি 20টা লাল উট দিয়েছিলেন। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, এই মহারানা দেওয়াটা হলো ফরজ, কোন ইমাম বলেছেন ওয়াজিব। আল্লাহ পাক কোরআন মাজিদের সূরা নিসার ভিতরে শুনিয়েছেন, ওয়া আতুন নিসা সাদুকাতিহিন্না নিহলাতান, বিবাহের আগে স্ত্রীদেরকে তোমরা মোহরানা দিয়ে দাও। এটা হলো স্ত্রীদের প্রাপ্য। ওই মোহরানার টাকা কোন স্বামী আর ঘুরিয়ে নিতে পারে না। আমার ভাইজানেরা, ওটা আল্লাহ পাক বিবিদের হক করে দিয়েছেন। এজন্য বিবাহের পরে অনেকে মোহরানা দেয়, আবার অনেকের বাকি আছে। এজন্য মোহরানার টাকা বিবিদের দিয়ে দেওয়া, এটা আল্লাহ তাআলার হুকুম। ও আমার ভাইজানেরা, নবীর উম্মত উম্মাতানিরা, আর বিবি যদি মাফ করে দেয়, ক্ষমা করে দেয়, সেটা আলাদা ব্যাপার। কিন্তু দেওয়া বিয়ের সময় টাকাটা দিয়ে বিয়ে করা হলো শরীয়তের ফরজ একটি কাজ, বিয়ে করা সুন্নাত, আর মোহরানা দেওয়াটা হলো ওয়াজিব। ও নবীর উম্মত উম্মাতানিরা, সোনা মানিকেরা, আল্লাহর হাবিবের সঙ্গে বিবি খাদিজার যখন বিবাহ শাদী হয়ে গেল, তাদের দাম্পত্য জীবন সুখের আল্লাহ পাক করে দিলেন। নবীজি খাদিজার সঙ্গে বিবাহ করার পর বিবি খাদিজাকে তিনি নিজের ঘরে আনেন নাই। আমার ভাইজানেরা, নবীজি তিনি ঘর জামাই ছিলেন খাদিজার ঘরে। মুসা নবী যেমন বিবাহ করেছিলেন শুআয়ব আলাইহিস সালামের মেয়েকে, আর বিবাহ করার পর 10 বছর তিনিও ঘর জামাই ছিলেন। আমার ভাইজানেরা, এইজন্য পিতামাতা যদি হায়াতে না থাকে, তাহলে যদি কোনো ছেলে মনে করে বিবাহ করার পর আমি শ্বশুর বাড়িতে থেকে যাব, তাহলে এটা নবীজির সুন্নাত আদায় হবে। আর আব্বা মা যদি হায়াতে থাকে, তাদের খেদমত না করে তাদের ফাঁকি দিয়ে শ্বশুর বাড়ি থাকলে শরীয়তে আপনি কিন্তু গুনাহগার হয়ে যাবেন। আমার ভাইজানেরা, কারণ পিতামাতার খেদমত করা হলো ফরজ। ও জওয়ানেরা, যুবকেরা, নবীর উম্মতেরা, খাদিজার সঙ্গে নবীজির ঘর সংসার দাম্পত্য জীবন বড় সুখের। আমার ভাইজানেরা, নবীজির সঙ্গে খাদিজা যখন বিয়ে হয়েছিল, নবীজির বয়স 25 বছর, আর বিবি খাদিজার বয়স হলো 40 বছর। এখন যদি কোনো যুবককে তার থেকে 15 বছরের বড় মহিলাকে বিয়ে করতে বলা হয়, করবে নাকি? জীবনে কোনোদিন করবে না। ও নবীর উম্মত উম্মাতানিরা, জওয়ানেরা, যুবকেরা, এমন করে নবীজির সঙ্গে খাদিজার দাম্পত্য জীবন। আমার আল্লাহ নবীজির ঘরে প্রথম কন্যা সন্তান দান করলেন, যার নাম রাখা হলো জাইনাব। ও আমার ভাইজানেরা, নবীজি বললেন, যে ঘরে প্রথম কন্যা সন্তানের আগমন, ওই ঘরটা বড় বরকতময়। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। ও মায়েরা, বোনেরা, নবীর উম্মতেরা, দ্বিতীয় নম্বরে নবীজিকে আবার আল্লাহ আরেকটি কন্যা দিলেন, নাম রাখা হলো তার
উম্মে কুলসুম। আমার ভাইজানেরা, তৃতীয় নম্বরে নবীজিকে আমার আল্লাহ আর একটি কন্যা সন্তান দিলেন, যার নাম রাখা হলো রোকাইয়া। আর খাদিজার গর্ভ থেকে নবীজির ঘরে আমার আল্লাহ চতুর্থ নম্বর কন্যা দিলেন, যার নাম হলো তাহেরা, যার নাম হলো জাহেদা, যার নাম হলো সাজেদা। তিনি হলেন আম্মাজান ফাতিমা রাদিয়াল্লাহু আনহা। সমস্ত জান্নাতের মহিলাদের তিনি সর্দারিনী। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, আমাদের নবীজি চার বেটির পিতা। এরপরে খাদিজার গর্ভ থেকে আমার আল্লাহ নবীজিকে তিনটি পুত্র সন্তান দিলেন। একজনের নাম হলো কাসেম, আর একজনের নাম হলো তাহির, আর একজনের নাম হলো তৈয়ব। এমন করে বিবি খাদিজার গর্ভ থেকে নবীজিকে আমার আল্লাহ 7টি সন্তান উপহার দিয়েছিলেন। তবে দুঃখের বিষয় হলো নবীজি যারা পুত্র সন্তান ছিলেন, এনারা ছোটবেলায় সব দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছিল। ও নবীর উম্মত উম্মতানিরা, খাদিজার বাড়িতে নবীজি অবস্থান করেন, ব্যবসা বাণিজ্যের দায়িত্ব সামলান। সম্পত্তি আমার আল্লাহ খাদিজার জীবনে বহু গুণে আল্লাহ বানিয়ে দিয়েছিলেন নবীজির উসিলায়। ও জওয়ানেরা, যুবকেরা, এ কারণে যদি কোনো বড় লোক মহিলা কোনো গরিব ছেলেকে বিয়ে করে, তার দ্বারা নবীজি সুন্নাত আদায় হয়ে যাবে। জোরে হবে না? কিন্তু আজকে যুগের কোন বড় লোক মহিলা কোন গরিব ছেলের বিয়ে করবে? জীবনে করবে না। আমাদের দিকে করবেই না, আর আপনাদের দিকে মহিলারা হয়তো করতে পারে, আমি জানি না। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, এমন করে মহিলা যদি বড় লোক হয়, গরিবকে বিয়ে করে তার স্বামীকে বড় লোক বানিয়ে দেওয়া, এটাও কিন্তু বিরাট বড় একটা আপনার ভালো কাজ। ও নবীর উম্মত উম্মতানিরা, এমন করে প্রিয় নবীর বয়সটা যখন 35 বছর বয়সে পৌঁছে গেল, 35 ইয়ার্স, এই বয়সে আল্লাহর হাবিব দিন দুনিয়ার বাদশা এমন একটি কাজ তার দ্বারা সুসম্পন্ন হয়েছিল। গোটা শুধু মক্কা নয়, মদিনা নয়, গোটা ওয়ার্ল্ডের জমিনে আমাদের নবীজিকে আল্লাহ ফেমাস করে দিয়েছিলেন। আমার ভাইজানেরা, আল্লাহর কাবা বাইতুল্লাহ এই সময় আপনার বিভিন্ন ঘাত প্রতিঘাত, কিসের ঘাত কিসের প্রতিঘাত, আপনার প্রাকৃতিক দুর্যোগের বিভিন্ন আঘাতে ঘাত প্রতিঘাতে এই কাবা বাইতুল্লাহর বিভিন্ন পাথরগুলি সব নষ্ট হয়েছিল। কোন পাথরগুলি ভগ্নদশা অবস্থায় চলে আসলো। মক্কাতুল মুকাররমার মানুষেরা, বনু কুরাইজা, বনু হাশিম, বনু তামিম, বনু নাজ্জার গোত্রের লোকেরা এক জায়গাতে তারা মিটিং সিটিং করে সিদ্ধান্ত নিয়ে বলল যে কাবা বাইতুল্লাহর মর্যাদা এত বেশি, ওই কাবা বাইতুল্লাহ বর্তমানে ভগ্নদশা অবস্থায় চলে এসেছে। এই কাবা বাইতুল্লাহকে আমরা নতুন করে মেরামত করব। আমার ভাইয়ানেরা, সিদ্ধান্ত হয়ে গেল, তাদের মিটিং এ জানিয়ে দেওয়া হলো এই কাবা বাইতুল্লাহকে ভেঙে নতুন করে সংস্কার করা হবে। তবে এর জন্য বিরাট মোটা অঙ্কের টাকা দরকার। এই টাকাটা আমরা সবাই মিলে দান করব। তবে কেউ চুরি করা টাকা দান করব না, এমন করে মেরে নেওয়া কেড়ে নেওয়া টাকা দান করব না, আর মদ বিক্রি টাকা দান করা যাবে না। আমরা যে টাকাটা দান করব, ওই টাকাটা যেন 100% হালাল পরিশুদ্ধ হয়। আমার ভাইজানেরা, কারণ মসজিদে যাকাতের টাকা চলে না, মসজিদে ফিতরার টাকা চলে না, মসজিদে জরিমানার টাকা চলে না, মসজিদে কোরবানির চামড়া বিক্রির টাকা চলে না। ও আমার ভাইজানেরা, মসজিদে দিতে হয় 100% খাঁটি হালাল টাকা। এমন করে আল্লাহর কাবা বাইতুল্লাহর জন্য টাকা তোলা শুরু হয়ে গেল, কালেকশন শুরু হয়ে গেল। কালেকশন করতে করতে দেখা গেল যে পরিমাণে টাকা উঠলো, ওই টাকা দিয়ে কাবা বাইতুল্লাহকে নতুন করে ভেঙে মেরামত করা সম্ভব নয়। আমার ভাইজানেরা,
এরপরে আবারও টাকা চাওয়া হলো, কিন্তু না না না, এরপরে মক্কার মানুষেরা বলল আমাদের কাছে এরপরে যে টাকাগুলি রয়েছে এগুলি হালাল নয়। বললো কাবা যদি আগের থেকে ছোট হয় তাও ভালো, কিন্তু হারাম টাকা এতে লাগানো যাবে না। কাবা বাইতুল্লাহর এই অংশটাকে টোটাল পাথরগুলি খুলে খুলে নামানো হচ্ছে। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, কাবা বাইতুল্লাহর পাথরগুলি সব খুলে খুলে নিচে নামানো হলো। হাজরে আসওয়াদ যেটি জান্নাতের স্পেশাল পাথর, এই পাথরে ছোঁয়া দিলে আল্লাহ পাক আমাদের জীবনের গোনাগুলিকে সব টেনে নেন। এ পাথরটাকেও নিচে নামানো হয়েছে। কাবা বাইতুল্লাহর আগে যে ভিত ছিল ওই ভিতটা আগের থেকে আমার ভাইজানেরা কমিয়ে দেওয়া হলো, টাকার অভাবে ছোট করে দেওয়া হলো। এরা বলল ছোট হোক সেটাও ভালো, কিন্তু হারাম টাকা লাগানো যাবে না। ও নবীর উম্মত উম্মতানিরা, আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ এভাবে করে নতুন করে তারা গাঁথনি করা শুরু করলো। আর কাবা বাইতুল্লাহর আগের যে অংশ এইটাকে আপনার তারা গাড় দিল, যে জায়গাটাকে বর্তমানে হাতিম বলা হয় ওটা কাবা বাইতুল্লাহর ভিতরের অংশ। কাবা বাইতুল্লাহর বাউন্ডারি ছোট করে এরা আপনার রোম নামক একটা দেশ আছে আমার ভাইজানেরা, এই জায়গা থেকে মানে বর্তমানে যেটা রাশিয়া, ওই জায়গা থেকে তারা মিস্ত্রি আনলো আমার ভাইজানেরা। এই মিস্ত্রিটা হেড মিস্ত্রির নাম হলো পাকম। সুন্দর করে এ নকশা করতে পারে কাবা বাইতুল্লাহ, যেহেতু একটি ইবাদত গৃহ আমার আল্লাহর, এই কারণে কাবা বাইতুল্লাহকে দামি মিস্ত্রি দিয়ে তারা নতুন করে বানানো শুরু করলো। ও নবীর উম্মত উম্মতানিরা, কাবা বাইতুল্লাহর পাথরগুলি একে একে সাজাতে সাজাতে হাজারে আসওয়াদ যখন চলে আসলো, এই সময় তারা নিজেদের ভিতরে একটা দ্বন্দ্ব করা শুরু করলো। ওরা বলল হাজারে আসওয়াদ কে লাগাবে, আর বনু হাসিম বলল আমি লাগাবো। বনু কুরাইজা, বনু তামিম, বনু নাজ্জার যত গোত্র ছিল এদের সব গোত্রের সর্দারেরা বলল হাজারে আসওয়াদ পাথরটা আমরা লাগিয়ে দেব, কারণ আমরা যদি আমাদের সর্দার যদি ওই পাথরটা কাবার গায়ে আপনার প্রতিস্থাপন করে দেয় তাহলে এটা হবে আমাদের জন্য বিরাট এক সম্মানের। এই দাবি থেকে কেউ ছাড়লো না, সবাই একই রকমের দাবি করলো আমার ভাইজানেরা। এই নিয়ে তাদের ভিতরে বিরাট এক রাগারাগি শুরু হয়ে গেল। এ রাগারাগি এমন করে মারপিটে চলে গেল, এমন অবস্থায় পৌঁছে গেল ওদের সঙ্গে একে অপরের সঙ্গে যেন যুদ্ধ শুরু হবে। রাগারাগি এমন জায়গায় চলে গেল, এই যুদ্ধের একেবারে পরিস্থিতি তৈরি হবে এরকম একটা জায়গায় চলে গেল। আমার ভাইজানেরা, আপনারা দেখেছেন এই যে বাংলাদেশে টঙ্গীতে যে ইজতেমা হলো, সেই জায়গায় আপনার দুটো গোষ্ঠী, একটা হলো আপনার সাতপন্থী আর একটা হলো জুবাইর পন্থী। এই দুই পন্থীর ভিতরে বিরাট মারামারি। মারামারি মানে কি, এত বিরাট মারামারি, লাঠালাঠি, আপনার কিছু মানুষ সেখানে মারা গেছে, কিছু মানুষ প্রায় আপনার 10-12 জনের মতো মানুষ সেখানে মারা গেছে আমার ভাইজানেরা। তো এটা দেখে খুব দুঃখ লাগে যে মুসলমান তারা মারপিট করলো, হ্যাঁ, আর তারা ইস্তেমা করতে গিয়েছিল, যে তবলিগের যে ইস্তেমাটা হয়, আর দুই গোষ্ঠীর ভিতরে যদি এইরকম মারপিট হয় ভাই, তো সেই দলে মানুষ যাবে? এটাকে আর ভালো বলবে মানুষ? আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মতানিরা, এদের ভিতরে এইরকম একটা মারপিট দ্বন্দ্ব শুরু হবে, এরকম একটা জায়গাতে চলে গেল আমার ভাইজানেরা। এই সময় ওদের ভিতরে একজন ভালো লোক ছিল, এই লোকটার নাম হলো সাফওয়ান। এ সাফওয়ান বলল, এ মক্কার মানুষেরা, আমরা তো ভালো কাজ করতেছিলাম, আর ভালো কাজ করতে গিয়ে নিজেদের ভিতরে যদি এমন ঝগড়াঝাটি করি, এটা বিরাট বড় আমাদের
আমাদের জন্য বদনাম বেমানান। আর এই কথাটা যদি সমাজে পৌঁছে যায়, মানুষ আমাদের তো দাম দেবে না। সাফওয়ান বলল, এক কাজ করো, যে পর্যন্ত কাবা বাইতুল্লাহর পাথরগুলি গাঁথনি করা হলো এই পর্যন্ত রেখে দিয়ে আমরা যে যার মতো ঘরে চলে যাব। পরের দিন সকালবেলা আবার আসবো। আর আমাদের ছাড়া নতুন যে ব্যক্তিটা কাবা বাইতুল্লাহতে প্রবেশ করবে, আমরা আমাদের সমস্যার কথা তাকে বলবো। উনি যা সমাধান দিয়ে দেবে আমরা এক বাক্যে তা মেনে নেব। তোমরা সবাই রাজি আছো কিনা বলো? ও আমার ভাইজানেরা, সাফওয়ানের কথায় সবাই রাজি হয়ে গেল। ওরা যে যার মতো সব যে যার ঘরেতে চলে গেল। পরের দিন সকালবেলা ফজরের সময় সূর্য উদয় হওয়ার আগে আগে এরা কাবা বাইতুল্লাহর কাছে এরা সবাই মিলে চলে আসলো। রাস্তার দিকে তারা তাকিয়ে রয়েছে, রাস্তার দিকে তারা তাকিয়ে রয়েছে যে আমাদের ছাড়া, আমাদের দলের লোক ছাড়া নতুন কোন ব্যক্তিটা আসবে, একবার আমরা আমাদের সমস্যার কথাটা তাকে বলবো। ও আমার ভাইজানেরা, এরা রাস্তার দিকে তাকিয়ে রয়েছে। হঠাৎ করে তারা দেখতে পেল একজন মানুষের আগমন ঘটে যায়, যিনি আর অন্য কেউ নন, যিনি এতিমদের পাশে দাঁড়ান, অসহায়কে সাহায্য সহযোগিতা করেন, সত্য কথা বলেন, সত্যের মধ্যে থাকেন, যাকে মক্কার মানুষেরা আল আমিন সাদিক লাকাব দিয়েছে। ইনি হলেন প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। পাহাড়পুর গ্রামে বিশ্ব নবীর জীবনী জলসা, হিজবুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত। নারায়ে তাকবীর। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। तारीफ मोहम्मद हम लिखे लिखे के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। तारीफ मोहम्मद हम लिखे लिखे के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। झुकना भी नहीं आता, बिकना भी नहीं आता, हम जान लुटाएंगे, डरना भी नहीं आता। आका की मोहब्बत में हम सर को कटाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। दोहराएंगे हम फिर से तारीफ अमामा की, इश्क नबी है क्या बतलाएंगे दुनिया को। जज्बाए ईमानी हम दुनिया को दिखाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। जो उनके दीवाने हैं ओ दिल के तराने हैं, गुस्ताख नबी है जो शैतान दीवाने ओ। गुस्ताख मोहम्मद का हम नाम भी मिटाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। ओ मेरे नबी पक है जो दिल में बसे मेरे, दिल चीर के दिखा देंगे नाम नबी का है। जुड़े हमें ना सुबहान अल्लाह।
আর একটু জোরে হবে না? ओ मेरे नबी पक है जो दिल में बसे मेरे, दिल चीर के दिखा देंगे नाम नबी का है। दुश्मन नबी सुन ले ज़ुबां पे लगम तो दे, जो जान हमारा है दे देंगे नबी के लिए। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना व अला आले सय्यदिना। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, নবীর উম্মতেরা, এই সময় তারা দেখতে পেল আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ দিকে নতুন একজন মানুষ গুটি গুটি পায়ে এগিয়ে আসে। ইনি হলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবীকে দেখে তারা বলেছিল হাযা আমিনুন রাদিনা, হাযা রাদিনা আমিনুন, হাযা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। এই কথাটা বলে তারা নবীজিকে সম্বোধন করলো। আল্লাহ নবী যখন ওদের কাছে আগমন করলো, মক্কার 4 গোত্রের মানুষেরা তাদের সমস্যার কথা তুলে ধরলো। আল্লাহ নবী এদের সমস্যাটা শোনার পরে বললেন, এ মক্কার মানুষেরা, একটা ভালো কাজ করতে গিয়ে নিজেদের ভিতরে এমন দ্বন্দ্ব ঝগড়া মারামারি কাটাকাটি হানাহানি করো না। আমি মুহাম্মদ তোমাদের জন্য একটা সমাধানের রাস্তা বলে দেই। আল্লাহ নবী বললেন, এ সময় তোমরা একটা চাদর নিয়ে আসো। 4 কোনা বিশিষ্ট একটা চাদর আনা হলো। নবীজি আমার এই হাজারে আসওয়াদ পাথরটা ওই চাদরের মাঝখানে রাখলেন। আমার ভাইজানেরা, 4 গোত্রের সর্দারকে ডাক দিয়ে বললেন, এ 4 গোত্রের সর্দারেরা, এই চাদরের 4 কোনা ধরে তোমরা কাবা বাইতুল্লাহর কাছে নিয়ে চলো। 4 গোত্রের সর্দারেরা চাদরের 4 কোনা ধরে এরা যখন কাবা বাইতুল্লাহর কাছে নিয়ে গেল, আমাদের প্রিয় নবী ওই চাদরের মাঝখান থেকে হাজারে আসওয়াদ পাথরটা নিয়ে আল্লাহর কাবা বাইতুল্লাহতে লাগিয়ে দিল। দেওয়ার সঙ্গে সঙ্গে এই 4 গোত্রের সর্দারেরা এরাও খুশি হয়ে যায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, এ সময় এরা বলেছিল আমাদের বিরাট বড় একটা সমস্যার সমাধান করে দিয়েছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। এই ছেলেটা আগামী দিনে গোটা সমাজে এমন একটা পরিবর্তন করে দেবে, আমাদের ভিতরে দ্বন্দ্ব ঝগড়া যা আছে আর এই সন্তানের দ্বারা সব মীমাংসা হয়ে যাবে। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, এজন্য যদি দুটি মানুষের আপনি দ্বন্দ্ব দেখেন, দুটো মানুষের ঝগড়াঝাটি আপনি দেখেন, আপনি আমি মুসলমান নবীর উম্মত, আমাদের দায়িত্ব হলো ওই ঝগড়াটা মীমাংসা করিয়ে দেওয়া। কথা ঠিক কিনা? মাঝে মাঝে ভাই ভাই ঝগড়া লাগে কি লাগে না? হ্যাঁ, মাঝে মাঝে শাশুড়ি বৌমায় ঝগড়া লাগে, মাঝে মাঝে বাপ বেটায় ঝগড়া লাগে। তো কিছু মানুষ এই ঝগড়াগুলি দেখে তারা মজা পায়। জি, অনেকে এই ঝগড়াগুলি যাতে আরো বেশি হয়, ছেলেকে এক কথা বলে আর বাপকে আর এক কথা বলে, শাশুড়িকে এক কথা শোনায় বৌমার নামে, বৌমাকে শাশুড়ির নামে আর এক কথা শোনায়। ঝগড়াটা অনেকদিন চলতে থাকে আর তাতে করে পাশের বাড়ির লোকজন মজা লাগে, মজা দেখে তারা। এরকম আছে না নাই? মালদা জেলার মানুষেরা, মা বোনেরা ভালো, এরা জীবনে ঝগড়াঝাটি করে না। আমাদের 24 পরগনার কথা বলছি। আমার ভাইজানেরা, এমন ঝগড়াঝাটি আপনি যদি দেখেন, আপনার আমার দায়িত্ব হলো, নবীজির সুন্নাত হলো, ওই ঝগড়ার মাঝখানে আপনি গিয়ে মীমাংসা করে দেবেন। আমার আল্লাহ আপনার উপরে খুশি হয়ে দয়ার জান্নাত দান করে দেবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত,
প্রিয় নবীজি আমার একদিন খাদিজাকে বললেন, ও বিবি খাদিজা, তোমার বাড়ির এত চাকর বাকর, তোমার বাড়িতে এত ব্যবসায়িক বাণিজ্যের মানুষজনের এত আনাগোনা, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমার এগুলি আর খুব একটা ভালো লাগে না, আমার পছন্দ হয় না। আমি মুহাম্মদ আমার মনে হয় নির্জন কোন একটা জায়গাতে গিয়ে আমি ধ্যান করব। তুমি আমার বিবি, তোমার ঘরে দিয়ে আমি অবস্থান করি, তুমি যদি আমায় অনুমতি দাও তাহলে একটা নির্জন জায়গায় আমি বিদায় নিয়ে চলে যাব। এ সময় খাদিজা বলেছিলেন, ও আমার স্বামী, যে জায়গাটা আপনার জন্য পছন্দ, যেখানে যেতে আপনার মন চায়, আমি খাদিজা আমার কোনো আপত্তি নাই, আপনি ওই জায়গাতে যেতে পারেন, আমার তরফ থেকে আপনার অনুমতি। জোরে হবে না? আর আমাদের এলাকার যদি কেউ স্বামী ঘর জামাই থাকে আর বিবিকে যদি এমন কথা বলে যে দেখো তোমায় ছেড়ে আমি একটু অন্য জায়গায় যেতে মন চাইছে, বিবি ছাড়বে? বলবে তোমার মতলব ভালো না মনে হয় তুমি আরেকটা বিয়ে করতে যাবে। কান ধরে বলবে এখানে বসো, আমার বাড়ি থাকবে আর এখান থেকে এক পা নড়া যাবে না, এখানে অবস্থান করতে হবে। খাদিজার মন কত বড় দেখেন, বলেন হুজুর আপনার যেখানে ইচ্ছা, যেখানে গেলে আপনি শান্তি পাবেন আপনি সেই জায়গাতে যাবেন, আর আমি আপনার কাজে কোনো বাধা দেব না। এজন্য পুরুষেরা হলো কি, মানে লাগাম ছাড়া ঘোড়ার মতো। পুরুষেরা হলো লাগাম ছাড়া বন্য ঘোড়ার মতো। এদেরকে বসে আনতে গেলে যেটা দরকার, মহিলারা যদি তাদের ভালোবাসা দিতে পারে, ব্যাস ওই ভালোবাসাতেই পুরুষেরা গলে যাবে, আর অন্য জায়গায় যাবে না। আর যদি ভালোবাসা স্ত্রীর কাছ থেকে না পায় তাহলে অন্য জায়গায় মাঝে মাঝে কি নানান রকম সমস্যা তারা তৈরি করে। এজন্য যে নারী বুদ্ধিমান সে তার স্বামীকে রাজা বানিয়ে রানী হয়ে থাকে, আর যে নারী বুদ্ধি বেশি নাই তার স্বামীকে গোলাম বানিয়ে সে গোলামের বিবি হয়ে থাকে। কথা ঠিক কিনা? এজন্য বুদ্ধিমান নারীরা তারা সব সময় স্বামীদেরকে রাজার মতো মনে করে এবং তাদের রাজা বানাতে চায়। আমার ভাইজানেরা, ও মায়েরা, বোনেরা, নবীর উম্মতেরা, এ সময় এমন করে খাদিজা যখন গ্রিন সিগন্যাল দিয়ে দিলেন, নবীজি আমার, এ খাদিজার বাড়ি থেকে আপনার একটা পাহাড় আছে, এই পাহাড়টার নাম হলো জাবালে নূর। ওই জাবালে নূর নামক পাহাড়ের ওপরের দিকে একটা গুহা রয়েছে, ওই গুহাটাকে বলা হয় গারে হেরা। নবীজি আমার কষ্ট করে গারে হেরাতে উঠলেন। ওই জায়গার গুহার আকার আকৃতি অত্যন্ত ছোট, ওই জায়গায় একজন ছাড়া দুজন অনেক কষ্ট করে থাকা লাগে, ওই জায়গায় সোজা হয়ে দাঁড়ানো যায় না। ও আমার ভাইজানেরা, এই জায়গাটা নবীজি বেছে নিলেন, যে জায়গায় বসলে পরে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করলে পরে ওখান থেকে সরাসরি আমার আল্লাহর কাবা বাইতুল্লাহ দেখা যায়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, নবীজি আমার গারে হেরাতে গিয়ে আল্লাহ পাকের তাসবিহ পড়েন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তাআলা তাসবিহ, আল্লাহু আকবার, এই তাসবিহগুলি তেলাওয়াত করেন। এই তাসবিহ তেলাওয়াতের ভিতরে তার এত স্বাদ লাগে, এত মজা লাগে, নবীজির কলিজা ইতমিনান হয়ে যায়। আমার আল্লাহ পাক তিনি শুনিয়েছেন, আলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মানুষ যখন আল্লাহ তাআলা জিকির করে তখন তার অন্তরটা প্রশান্তি লাভ করে। নবীজি ওই জায়গাতে তিনি অবস্থান করেন, আল্লাহ পাকের দরবারে লম্বা সেজদা দেন। নবীজি সেজদা দেওয়ার ভিতরে আলাদা একটা স্বাদ অনুভূতি তিনি লাভ করেন। ও আমার ভাইজানেরা, মাঝে মাঝে বাড়ি আসেন, আবার মাঝে মাঝে তিনি গারে হেরাতে চলে যান। নবীজির এই গারে হেরাতে
বিবি খাদিজা নিজে নিজে গিয়ে খাদ্যগুলি পৌঁছে দিয়ে আসতেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। মোদের নবী জন্ম নিলেন যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায় ভাই, মরুর সাহারায়। মাথা নত করে আল্লাহরই দরবারে, মাথা নত করে আল্লাহরই দরবারে, উম্মতের জানাই শুভ কামনা মাগো, তোমার লালের নাই তুলনা। মেঘমালা ছায়া করে রোদনা লাগে গায়ে, গরম মরু পায়ের তলায় শীতল হয়ে যায় ভাই, শীতল হয়ে যায়। নূরানি বদনে হাওয়া চলে শনশানে, নূরানি বদনে হাওয়া চলে শনশানে, খেজুর পাতায় খেলায় সব ডানা মাগো, তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। মোদের নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জান্নাতেরই ঘোর গেলে মান সালাম জানায় ভাই, সালাম জানায়। নবীর এক ইশারায় চাঁদ এসে সালাম জানাই, নবীর এক ইশারায় চাঁদ এসে সালাম জানাই। আসমানেরই চাঁদ জাহার খেলনা মাগো, তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী গারে হেরা থেকে বাড়ির পথে রওনা হয়ে গিয়েছেন। একদিন দিনের বেলা নবীজি কি আসমানের দিক থেকে কে যেন সালাম দেয়, আসসালাতু সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি আমার তাকিয়ে দেখে, না না না, আমি তো কাউকে দেখতে পেলাম না, আমাকে কি সালাম দেয় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলে। এ সময় নবীজি আমার অবাক হয়ে গেলেন, কোন মানুষজনের দেখা নাই, অথচ আমাকে সালাম দিল। নবীজি আমার খাদিজার বাড়িতে খাওয়া দাওয়া করে আবার কিছু খাদ্য খোরাক নিজের জন্য তিনি নিয়ে গারে হেরাতে রওনা হয়েছেন। এখানে এসে আল্লাহর ইবাদত বান্দেগি ধ্যান মগ্ন করে আবার যখন বাড়ির পথে রওনা হন, দ্বিতীয় দিনে আল্লাহর হাবিবকে সালাম দিয়ে বলা হয়, ও আখিরি জামানার নবী, ও আর ইমামুল আম্বিয়া, আমার তরফ থেকে আপনি সালাম গ্রহণ করুন। নবীজিকে বলা হলো, আসসালাতু সালামু আলাইকা ইয়া ইমামুল আম্বিয়া। নবীজি আমার অবাক হয়ে পিছনের দিকে তাকিয়ে দেখে, আর
বিরাট বড় একজন চেহারার ফেরেশতা, যার পাটা জমিনে লেগে আছে আর মাথাটা আসমানে লেগে আছে। বিরাট বড় আসমান জমিনের মাঝখানে একটা কুরসির উপরে বসে রয়েছে। আল্লাহর নবী এটা দেখার পর অবাক হয়ে গেলেন এবং তিনি ভীত আর সন্ত্রস্ত হয়ে পড়লেন। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, ওই ফেরেশতা গায়েব হয়ে গেলেন, অদৃশ্য হয়ে গেল। এ সময় নবীজি খাদিজার বাড়িতে গিয়ে বিবি খাদিজাকে বললেন, ও আমার বিবি খাদিজা, আমি তোমায় কিছু কথা বলতে চাই, একবারই কথাগুলি শোনার পরে বলো ব্যাপারটা কি। আল্লাহর নবী বললেন, খাদিজা, আমি যখন গারে হেরাত থেকে তোমার বাড়ির পথে রওনা হলাম, এর আগে একদিন আমাকে লক্ষ্য করে সালাম দিয়েছিল, আমি কাউকে দেখতে পাই না। আর বিগত দিনে দ্বিতীয়বার আমাকে লক্ষ্য করে আবারও সালাম দিল। এই সময় আমি তাকিয়ে দেখতে পেলাম বিরাট বড় আকৃতির একজন ফেরেশতা। এটা দেখে আমি ভীত সন্ত্রস্ত হয়ে পড়লাম। ও বিবি খাদিজা, এই ব্যাপারে তোমার কিছু জানা আছে নাকি? খাদিজা বললেন, ও আমার স্বামী গো, না না না, এ ব্যাপারে আমি তো কিছু জানি না, তবে আমার একটা চাচাতো ভাই আছে, না বলো তার ওয়ারাকা বিন নাওফেল। এই ওয়ারাকা বিন নাওফেল এমন করে তাওরাত, জাবুর, ইনজিলের নস্কা তার মুখস্থ, আসমানি গ্রন্থ সহিফাগুলির জ্ঞান তার কাছে আছে। একবার চলুন না, আমি আপনাকে তার কাছে নিয়ে যাব। খাদিজা আল্লাহর নবীকে নিয়ে ওয়ারাকা বিন নাওফেলের কাছে গিয়ে বললেন, ও আমার ভাই, একবার দেখুন না আপনার ভাতিজা কি বলছে, এমন করে কথাগুলি কি বলে, আমি তো বুঝতে পারি না। এ সময় ওয়ারাকা বিন নাওফেল বলেছিল, ও ভাতিজা মুহাম্মদ, বলো বলো তুমি কি দেখেছো? নবীজি যেমনটা দেখেছিলেন আপাদমস্তক তিনি শুরু থেকে শেষ পর্যন্ত সব কথাগুলি বর্ণনা করলেন। এ শোনার পর ওয়ারাকা বিন নাওফেল বলেছিল, সুবহুন কুদ্দুসুন, মানে আল্লাহ তাআলার প্রশংসা করলো। ওয়ারাকা বলল, খাদিজা, চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো ব্যাপার নাই। তোমার স্বামী মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ যার সঙ্গে দেখা করেছে বা যাকে সে দেখেছে, যার প্রতিচ্ছবি দেখেছে, এটার অন্য কেউ নয়, এটাকে নামুসে আকবার বলা হয়। ইনি আদম নবীর কাছে গিয়েছিলেন, নূহ নবীর কাছে গিয়েছিলেন, ইব্রাহিম নবীর কাছে গিয়েছিলেন, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, ইউসুফ, লূত, সালেহ আর নবী সারুহুল্লাহর কাছে যিনি এসেছিলেন, ইনি আর অন্য কেউ নয়, আল্লাহ পাকের ওহী বাহক একজন ফেরেশতা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, এই সময় ওয়ারাকা বিন নাওফেল বলেছিল, খাদিজা, যেদিন তোমার স্বামীর বয়সটা পরিপূর্ণ 40 বছর হয়ে যাবে, ওই ফেরেশতা আবার তানার কাছে আসবে, আমার আল্লাহ পাক তানাকে আসমানি কিতাব দিয়ে জ্ঞান দেবে, আসমানি কিতাব তার উপরে চলে আসবে। ও খাদিজা, মনে রেখে দিও, শুধু আসমানি কিতাব নয়, তার উপরে দায়িত্ব পড়বে মানুষের কাছে তাওহীদের বাণী, একত্ববাদের বাণীর, কালেমার বাণী প্রচার করা। আমি ওয়ারাকা বলি, দুঃখের কথার একটা শুনে রাখো, যেদিন তোমার স্বামী মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ মানুষদিগকে আল্লাহ তাআলার একত্ববাদের বাণীর দাওয়াত দেবে, ওই দিন মক্কার মানুষেরা তোমার স্বামীর শত্রু হয়ে তোমার স্বামীকে এ মক্কার জমিন থেকে তাড়িয়ে দেবে। আমি ওয়ারাকা বলি, ওই দিন পর্যন্ত আমি যদি বেঁচে থাকি, আমি তোমার স্বামীর পক্ষেই থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, ও জওয়ানেরা, যুবকেরা, নবীর উম্মতেরা, এই কথাটা শোনার পর খাদিজার মনটা একটু সান্ত্বনা পেল। খাদিজা মনে মনে চিন্তা করে, না না না, আমার স্বামীর উপরে কোনো বড় ধরনের বিপদ আসবে না। ও আমার ভাইজানেরা,
প্রিয় নবীজির বয়স দিন 40 বছর 2 মাস 10 দিন হয়ে গেল। নবীজি আমার জাবালে নূরে গারে হেরার ভিতরে হঠাৎ করে রমজান মাসে আপনার লাইলাতুল কদরের রাতের বেলা এ সময় নবীজি আমার আল্লাহর ইবাদত বান্দেগির ভিতরে লিপ্ত। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম মানুষের আকৃতি ধারণ করে প্রিয় নবীজির কাছে এসে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি সালামের জবাব দিলেন। এরপরে জিবরাইল ফেরেশতা বললেন, ইকরা, ও নবী আপনি পড়ুন। নবীজি বলেছিলেন, মা আনা বিকারিন, আমি তো পাঠক নই। এই সময় জিবরাইল আলাইহিস সালাম আবার বললেন, ইকরা, ও নবী আপনি পড়ুন। নবীজি বললেন, মা আনা বিকারিন। ও আমার ভাইজানেরা, এই সময় জিবরাইল আলাইহিস সালাম আর দ্বিতীয় কোনো কথা না বলে নবীজিকে আবার তৃতীয় নম্বরে বললেন, ইকরা, ও নবী আপনি পড়ুন। নবীজি কিন্তু এমন কথা বলেন নাই যে আমি পড়তে জানি না, না না, কথা বলা যাবে না। নবীজি বলেছিলেন, মা আনা বিকারিন, আমি এই ব্যাপারে তো পাঠক নই। আমার ভাইজানেরা, আমি এ ব্যাপারে অনভিহিত। এই সময় জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীজিকে তিনি জড়িয়ে ধরলেন। আমার ভাইজানেরা একটু আলতো করে চাপ দিলেন, যেমন ভাবে আমরা ঈদের নামাজের পরে মুআনাকা করি। জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে জড়িয়ে ধরে আলতো করে চাপ দিলেন। নবীজি একটু হালকা কষ্ট অনুভব করলেন। এরপরে ছেড়ে দিয়ে বললেন, ইকরা, ও নবী আপনি পড়ুন। আল্লাহর নবী জবান দিয়ে বার হওয়া শুরু হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সূরা আলাকের 5 আয়াত, যার অর্থ হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ুন আপনি সেই প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। আলাক মানে হচ্ছে রক্তপিণ্ড। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রক্তপিণ্ড থেকে আমাদেরকে বানিয়েছেন। কথা ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন এমন করে, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আপনি পড়ুন সেই প্রভুর নামে যিনি আল্লামা বিল কলম, কলমের মাধ্যমে মানুষদেরকে শিক্ষা দান করেছেন, এবং আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, আল্লাহ পাক মানুষদের সেটা শিক্ষা দিয়েছেন যেটা মানুষ জানতো না। সূরা আলাকের 5 আয়াত যখন অবতীর্ণ হয়ে গেল, নবীজি বারবার সূরা আলাকের 5 আয়াত তিনি তেলাওয়াত করতে লাগলেন। এই তেলাওয়াত করাটা তার কাছে এত সুন্দর মনে হয়, নবীজি বারবার এটা তেলাওয়াত করতে লাগলেন। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, জিবরাইল আলাইহিস সালাম বিদায় নিয়ে চলে গেল। নবীজির কাছে সূরা আলাকের 5 আয়াত চলে আসলো। এরপরে নবীজির গোটা শরীর দিয়ে ঘাম বার হওয়া শুরু হলো। নবীজি আমার গারে ঘেরাতে না থেকে সোজা চলে গেল আর বিবি খাদিজার বাড়িতে। খাদিজাকে গিয়ে বলল, ও বিবি খাদিজা, জাম্বিলুনি দাসিলুনি, আমায় তাড়াতাড়ি চাদর দ্বারা কম্বল দ্বারা আবৃত করে দাও। খাদিজা প্রচন্ড গরমের দিনে নবীজিকে চাদর আর কম্বল দ্বারা আবৃত করে চেপে ধরলেন। ও আমার ভাইজানেরা, নবীজির কম্পন ভাব একটু পরে যখন আস্তে আস্তে ঠিক হয়ে গেল, খাদিজা বললেন, ও আমার স্বামী একবার বলুন না,
আপনার এমন অবস্থাটা কেন হলো? নবীজি সব ঘটনা যখন খুলে বললেন, খাদিজা নবীজিকে সান্ত্বনা দিয়ে বললেন, ও আমার স্বামী গো, না না না, আপনার রব আপনার কোনো ক্ষতি করবে না। আপনি অসহায় মানুষের পাশে দাঁড়ান, এতিমকে আপনি সাহায্য করেন, বিধবা মানুষদেরকে আপনি তাদেরকে সাহায্য করেন, আপনি সত্য কথা বলেন, মানুষের আমানাত আপনি রক্ষা করেন, পশু প্রাণীদের সঙ্গে আপনি ভালো আচরণ করেন। আপনার উপরে আর কাবা বাইতুল্লাহর মালিক কোন অতিরিক্ত কিছুই চাপিয়ে দেবেন না। এ সময় খাদিজা নবীজির পাশে থেকে নবীজিকে সান্ত্বনা দিলেন। আর সূরা আলাকের 5 আয়াত নবীজি বারবার তেলাওয়াত করতে লাগলেন। নবীজির কাছে একটা না 6 মাস ওহী আসা বন্ধ ছিল। আমার ভাইজানেরা, আল্লাহর নবী যখন স্বাভাবিক হলেন, আবার গারে হেরাতে গিয়ে আল্লাহর ইবাদত বান্দেগি করতে লাগলেন। তার আবারও মনে হয় আবার যদি কোনো নতুন কথা জিবরাইল ফেরেশতা আমায় এসে শুনিয়ে দেয়, আমি এগুলি তেলাওয়াত করব, আমার আরো ভালো লাগবে। ও জওয়ানেরা, যুবকেরা, নবীর উম্মতেরা, এভাবে যখন 6টা মাস পেরিয়ে গেল, জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে আবার আসলেন। এসে বললেন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, ও নবী, আপনার যারা নিকট আত্মীয় আপনি তাদের আল্লাহর ওয়াহদানিয়াতে দাওয়াত দিন। আল্লাহ পাক আপনাকে নবী করে বানিয়েছে, এ নবী হওয়ার বাণী আপনি মানুষের কাছে প্রচার করুন। আর আপনার কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা আপনি মানুষের কাছে প্রচার করুন। ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর হাবিবের কাছে যেমন যখন এমন অর্ডার চলে আসলো, নবীজি আর দেরি না করে মনে মনে চিন্তা করে, ইসলামের প্রথম কালেমার বাণী আমি কার কাছে পৌঁছাবো? এমন একজনের কাছে পৌঁছাতে হবে যিনি আমাকে নবী বলে এক বাক্যে মেনে নেবে। কারণ প্রথম কাজটা যদি সফল হওয়া যায়, পরবর্তী কাজগুলি করতে মনটা ভালো লাগবে। নবীজি চিন্তা করলেন, কার কাছে গিয়ে আমি কালেমার বাণী প্রথম দাওয়াত দেব? আমার ভাইজানেরা, আল্লাহর নবী সব থেকে কাছের মানুষ, নবীজি সব থেকে বিশ্বস্ত, নবীজিকে হেল্প করেছিলেন, নবীজি জীবন সঙ্গিনী, ইনি হলেন আম্মা জান খাদিজা। আল্লাহর নবী বললেন, ও বিবি খাদিজা, আমি তোমায় একটা কথা বলতে চাই, তবে খুব সংগোপনে, এটা প্রকাশ করা যাবে না, খুব গোপনে গোপনে আমি তোমায় বলবো। নবীজি খাদিজাকে ঘরের ভিতরে নিয়ে বললেন, বিবি খাদিজা, আল্লাহ পাকের ওই ফেরেশতা আবার আমার কাছে এসেছিল, কোরআন মাজিদের একটা আয়াতে কারিমা আমায় শুনিয়েছে, ও আনজির আশিরাতাকাল আকরাবিন, আমি যেন আমার নিকট আত্মীয়দেরকে জাহান্নামের ভীতি প্রদর্শন করাই এবং আমি তাদেরকে যেন কালেমার দাওয়াত দেই। ও বিবি খাদিজা, আমার চেহারা দেখে তোমার কি মনে হয় আমি আখেরি জামানার নবী? আল্লাহ পাক আমায় নবী করে বানিয়েছে, এ কারণে আমি তোমার কাছে প্রথম কালেমার দাওয়াত দিলাম, তুমি আমাকে নবী বলে মেনে নাও আর আল্লাহ পাকের একত্ববাদের বাণী তুমি স্বীকার করে নাও। এ সময় বিবি খাদিজা বলেছিলেন, ও আমার স্বামী গো, যেদিন আপনি আমার বাড়িতে কাজের জন্য আগমন করেছিলেন, ওই দিন আপনার চেহারা মোবারক দেখে বুঝতে পেরেছিলাম আপনি সাধারণ কোনো মানুষ নন, আপনি আখিরি জামানার নবী, তাই সংশয় করার কোনো কারণ নাই। আমি খাদিজা এক বাক্যে আপনার নবী বলে মেনে নিলাম আর পড়ে নিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। নবীজির হাতে হাত দিয়ে যিনি প্রথম কালেমা পড়েছিলেন উনি হলেন ফাতেমার আম্মা হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা। ও নবীর উম্মত,
দ্বিতীয় নম্বরে নবীজি জানার কাছে কালেমার দাওয়াত দিলেন। ইনি হলেন হযরতে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু। নবীজির বিবি খাদিজার কাছে আসা একজন গোলাম ছিল। খাদিজা এই গোলাম যায়েদ বিন সাবিতকে নবীজির কাছে দিয়ে দিয়েছিলেন। নবীজি গোলামের কাছে গিয়ে বললেন, গোলাম, ও যায়েদ বিন সাবিত, তুমি আমার ঘরে আমার বেটার মতো, এখন আমি তোমার কাছে কালেমার দাওয়াত দেব, তুমি কি আমার কালেমার দাওয়াতটা গ্রহণ করে নেবে? দ্বিতীয় নম্বরে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু নবীজিকে তিনি নবী বলে স্বীকার করে পড়ে নিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, বয়স্কদের ভিতরে নবীজি কালেমার বাণী দাওয়াত প্রথম দিলেন জানাকে। ইনি নবীজি ছোটবেলার সঙ্গী, জানার নাম হলো হযরত আবু বকর বিন আবি কুয়াফা রাদিয়াল্লাহু আনহু। নবীজি বললেন, ও আবু বকর, তুমি আমার ছোটবেলার সঙ্গী, আল্লাহ পাক আমায় নবী বানিয়েছেন, আমার আল্লাহ হলেন এক, এটাকে তুমি কি বিশ্বাস করে নেবে? সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দ্বিতীয় কোনো প্রশ্ন না করে নবীজির হাতে হাত দিয়ে কালেমা পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী থেকে 30 বছরের ছোট ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, নবীজির চাচাতো ভাই। আল্লাহর নবী বললেন, এ আমার ভাই আলী, আমি নবী আর আমার আল্লাহ হলেন এক, আমি তোমায় দাওয়াত দিতে চাই, এমন কালেমার বাণী তুমি কি পড়ে নেবে? হযরত আলী বলেছিল, ও আমার চাচাতো ভাই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি কোন কাজ করলে পরে আমার আব্বা জান আবু তালিবকে জিজ্ঞাসা করি, আমার আব্বা জান আবু তালিব যদি আমায় সম্মতি দেয়, আপনার মহাবাণী কালেমা আমি পড়ে নেব। এ সময় আবু তালিবের কাছে আলী চলে গেল। নবীজি বললেন, আলী, যদি কালেমা না পড়ো, ব্যাপারটা গোপনে রেখে দিতে হবে, কাউকে বলা যাবে না। আবু তালিব শোনার পরে বলেছিল, এ আমার বেটা আলী, খবরদার এমন সুযোগ তুমি হাতছাড়া করো না। আমার ভাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যা বলে কথাটা সত্য কথা, এটা মোটেও মিথ্যে নয়, তুমি মেনে নাও। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আব্বা জানের কাছ থেকে সম্মতি পেয়ে নবীজির হাতে হাত দিয়ে 10 বছর বয়সে কালেমা পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মাতানেরা, আল্লাহর হাবিবের হাতে হাত দিয়ে খুব গোপনে গোপনে অনেকে ঈমানের কালমা পড়ে মুসলমান হয়েছিলেন। আমার ভাইজানেরা, প্রিয় নবী আমার 3 বছর গোপনে গোপনে মক্কার জমিনে তিনি ইসলামের দাওয়াত দিলেন। নবীজির এই গোপনে গোপনে ইসলামের দাওয়াত যারা নবীজির হাতে হাত দিয়ে গ্রহণ করেছিলেন, ইনি হলেন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু, হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু, হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, হযরত তালহা বিন আব্দুল্লাহ উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। আর এভাবে করে ইসলামের ছায়া তলে প্রথম দিকে যারা এসেছিলেন, তাদের ভিতরে অন্যতম হলো হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু, হযরত আমির বিন জাররাহ রাদিয়াল্লাহু আনহু, আবু সালমা বিন আবুল আসাদ রাদিয়াল্লাহু আনহু, আরকাম বিন আবিল হাকাম রাদিয়াল্লাহু আন, উসমান বিন মাজনুন রাদিয়াল্লাহু আন, এবং মাজনুনের বেটা তানার 2 ভাই কোদামা ও হযরত আব্দুল্লাহ, উবাইদা বিন হারিস বিন মুত্তালিব বিন আব্দে মানাফ, সাঈদ বিন যায়েদ আমার ভাইজান, এবং তার বিবি হযরত ওমরের বোন ফাতেমা। আর ওমর
ওমরের ভগ্নিপতি ইবনে আপনার আবু সাইদ হযরতে খাব্বাব বিন আরাদ রাদিয়াল্লাহু আনহু। আমার ভাইজানেরা, এভাবে করে টোটাল 40 জনের ভিতর থেকে 39 জন ইমানের কালমা পড়ে মুসলমান হয়েছিলেন। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। এনারা ছিলেন এমন একজন নবীজির সাহাবী যারা প্রথম দিকে ইমানের কালমা পড়ে মুসলমান হয়েছিলেন। আমার ভাইজানেরা, হযরতে বেলাল, এমন করে উমাইয়া বিন খালফের যিনি গোলাম হযরতে বেলাল, উনিও সংবাদ পেলেন মক্কার জমিনে একজন নবীর আবির্ভাব ঘটেছে, জানার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি কালেমা দাওয়াত দেন। হযরতে বেলাল মনে 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 নবীজিকে ভালোবেসে ফেলেছে, কালেমার মহব্বতে পড়ে গিয়ে ঈমান এনে দিয়েছে। ও আমার ভাইজানেরা, উমাইয়া ইবনে খালফ যখন গোলাম করে বেলালকে রেখে দিয়েছিল তার বাড়ি, বেলাল কাজ কাম করে উমাইয়ার বাড়িতে, আর জবানে সে তাসবিহ পড়ে আল্লাহু আহাদ আল্লাহু আহাদ আল্লাহু আহাদ, আল্লাহ এক আল্লাহ এক তাসবিহ পড়ে। উমাইয়ার কানে একদিন সংবাদ চলে গেল, আমার গোলাম বেলাল সে আমাদের এই পূর্বপুরুষের ধর্ম পরিত্যাগ করে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে নবী বলে মেনে নিয়ে তার ধর্মটা গ্রহণ করে নিয়েছে। ও আমার ভাইজানেরা, বেলালের মনিব উমাইয়া ইবনে খাল বেলালকে গিয়ে বলেছিল, বেলাল কি ব্যাপার, আমি তোমার নামে এই কথাটা শুনছি, কথাটা সত্য না মিথ্যা? হযরত বেলাল বললেন, এটা মিথ্যা নয়, আমি সত্য সত্যই ঈমানের কালমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ধর্মটা আমি গ্রহণ করে নিয়েছি। ও আমার ভাইজানেরা, 3 বছর পর হযরত বেলালের মুখ থেকে ইসলাম ব্যাপারটা মক্কার মানুষের কাছে প্রকাশ হয়ে গেল। উমাইয়া ইবনে খাল বলেছিল, বেলাল আমার ঘরে থাকবে, আমার খাবে, আর মুহাম্মাদের গুণগান করবে না, না না, এটা কোনো মতেই মেনে নেওয়া যায় না। হযরত বেলালকে বলল, বেলাল কালেমা তোমায় ছেড়ে দেওয়া লাগবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি আপনার বাড়ি থাকবো, কাজ কাম করে দেব, সব আমি করব, কিন্তু ঈমানের মহাবাণী কালেমা এটা আমি মোটেই ছেড়ে দিতে পারি না। ও আমার ভাইজানেরা, উমাইয়া ইবনে খালফ হযরত বেলালের উপরে টর্চার করা শুরু করে দিল। এ সময় তার দড়ি দিয়ে হাত পা বেঁধে চাবুক দিয়ে আঘাত করা শুরু করে দিল। আর চাবুকের আঘাতে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু জর্জরিত হয়ে গেল। শুধু তাই নয়, গরম পানি তার গায়ের উপরে ঢেলে দেয়া হতো, শরীরের চামড়াগুলি পুড়ে যায়। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু তবু তিনি কালেমা ছাড়েন না। ও নবীর উম্মতেরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর উপরে টর্চার অত্যাচারের মাত্রা বাড়িয়ে দিয়েছিল। মরুভূমির উত্তপ্ত ময়দানে নিয়ে গিয়ে নবীজির সাহাবী বেলাল হুজুরকে উত্তপ্ত মরুভূমির বালুর উপরে শুইয়ে দেয়া হয়েছিল, বুকের উপর একটা বড় পাথর চাপা দিয়ে দেয়া হলো। হযরত বেলাল যেন এপাশ ওপাশ করতে না পারে। সন্ধ্যাবেলা আর বেলালের বুকের উপর থেকে পাথরটা নামিয়ে আর এমন করে বাড়িতে নিয়ে গেল। উমাইয়া বলল, বেলাল মুহাম্মাদের ধর্ম গ্রহণ করার স্বাদ কি তোমার মিটেছে? এখনই পরিত্যাগ করে দাও, তোমার উপর অত্যাচার বন্ধ হয়ে যাবে। হযরত বেলাল হুজুর বলেছিলেন, উমাইয়া শুনে রাখ, আমি বেলাল আমার শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমার নবীর ভালোবাসা মহব্বত আমি কোনো মতেই ছাড়তে পারি না। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ও জওয়ানেরা, আমার মায়েরা বোনেরা, যদি বেলাল হুজুরের উপরে এমন অত্যাচার করা হয়েছিল, এমন করে সকালবেলা বেলাল হুজুরের পায়ে দড়ি বেঁধে দিয়ে মক্কার যুবকদের হাতে ধরিয়ে দেয়া হয়েছিল। এ মক্কার যুবকেরা, তোরা মক্কার অলিতে গলিতে বেলালকে নিয়ে ঘুরে ঘুরে বেড়া। হযরত বেলাল হুজুরকে টানতে টানতে মক্কার অলিতে গলিতে তারা ঘুরে বেড়াতো। পাথরের আঘাতে গোটা শরীরটা তারা জর্জরিত
হয়ে যেত। আমার ভাইজানেরা, হুজুর বেহুশ হয়ে যেতেন, এদের অন্তরে কোনো দয়া মায়া লাগতো না। আহারে, হযরত বেলাল হুজুরের উপরে এমন অত্যাচার করে সন্ধ্যাবেলা যখন বাড়ি আনতো, পিপাসায় তানার কলিজা শুকিয়ে যেত। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু একটু পানির জন্য তানার কলিজা পিপাসায় ফেটে যেত। উমাইয়া বুঝতে পারতো, পানি দিত না। উমাইয়া পানির পাত্র নিয়ে বলতো, বেলাল পানি তোমায় দেব যদি মুহাম্মাদের ধর্ম পরিত্যাগ করো। বেলাল হুজুর বলেছিলেন, পানি আমার দরকার নাই। তিনি জবানে বলেছিলেন, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আহাদুন আহাদুন, আল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। ও আমার ভাইজানেরা, হযরত বেলাল হুজুরের উপর এত অত্যাচার করেছিল, হুজুর আমার তিনি বেহুশ হয়ে গিয়েছিলেন। আল্লাহ নবীর কানে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর অত্যাচারের কাহিনী হুজুরের কানে চলে গেল। নবীজি আমার সাহাবীদের বললেন, এ আমার সাহাবীরা কে আছো? হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে তাদের কাছ থেকে ছুটিয়ে আনতে পারবে, কিনে নিতে পারবে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমায় যদি অনুমতি দেন, আমি আবু বকর হযরত বেলালকে কিনে আনতে পারবো। আল্লাহর নবী অনুমতি দিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উমাইয়া ইবনে খালফের বাড়ি গিয়ে বলল, হে উমাইয়া, আমি শুনেছি তোমার গোলাম আমার নবীর ভক্ত হয়েছে, এই কারণে তুমি অত্যাচার অনেক টর্চার করেছো, সেই ইমানের মহাবাণী ছেড়ে দেয় না। আমি আবু বকর বলি, তাকে মারতে মারতে তুমি যদি মেরে দাও, বেলাল কিন্তু ইমানের কালেমা ছাড়বে না। আমি আবু বকর বলি, বেলালকে তুমি আমার কাছে বিক্রি করে দাও। এ সময় উমাইয়া বলল, না না না, বেলালকে আমি বিক্রি করব না, ওকে মারতে মারতে আমি মেরে ফেলবো, কিন্তু মুহাম্মাদের ধর্ম গ্রহণ করতে দেব না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, এ উমাইয়া, বেলাল যদি মারা যায় তোমার বিরাট লস হয়ে যাবে, একটা গোলাম তোমার কমে যাবে। আমি আবু বকর বলি, বেলালের যা দাম হয় আমি তার থেকে ডবল দাম তোমায় দেব, আমার কাছে বেলালকে বিক্রি করে দাও। উমাইয়া দেখলো বেলালকে বিক্রি করলে ডবল দাম পাওয়া যাবে। ও সময় নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে আমার ভাইজানেরা বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বিক্রি করে দিয়েছিলেন। ও জওয়ানেরা, যুবকেরা, এই সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বেলাল হুজুরকে রক্তমাখা জরাজীর্ণ শরীরটাকে নিয়ে কাঁধে করে আপন ঘরে চলে আসলেন। বেলাল হুজুরের উপরে এমন কঠিন অত্যাচার করা হয়েছিল, তিনি শক্ত জিনিস খেতে পারতেন না, লিকুইড জিনিস থানায় দেওয়া হতো, দুধগুলি আর লিকুইড পানির মাধ্যমে খাদ্যগুলি দিয়ে তারা শরীরের কেটে যাওয়া ছিঁড়ে যাওয়া অংশগুলিকে বিভিন্ন রকমের ডাক্তারির মাধ্যমে আমার ভাইজানেরা সেই জায়গাগুলি ট্রিটমেন্ট করা শুরু হয়ে গেল। একটা সময় হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আবু বকর হুজুরের বাড়িতে তিনি সুস্থ হয়ে উঠলেন। হযরত বেলাল হুজুর আবু বকরকে বলেছিলেন, ও নবীর সাহাবী আবু বকর, আমি আপনার বাড়িতে গোলাম হয়ে অবস্থান করব। আবু বকর হুজুর বললেন, বাবা বেলাল, না না না, গোলাম নয়, আমি তোমায় কিনে এনে তোমায় সেবা চিকিৎসা দিয়েছি, নবীজিকে তুমি ভালোবাসো, মহব্বত করো, ওই ওসিলা করে আমি আবু বকর আজ থেকে তোমায় আজাদ করে দিলাম। আর জোরে বলেন সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন, নবীজির দরবারে চলে গেলেন। ওই দিন থেকে বেলাল রাদিয়াল্লাহু আনহু নবীজির সঙ্গেই তিনি অবস্থান করতেন। যে বেলাল ইসলামের প্রথম জামানায় ইমানের কালমা পড়ে মুসলমান হয়েছিলেন। ও জানেরা, যুবকেরা, নবীর উম্মতেরা, এই সময়
ইসলামের কালেমা পড়ার কারণে হযরতে আম্মার, হযরতে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু, এমন করে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু, তাদের উপরেও বিরাট অত্যাচার করা হয়েছিল। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন বলে দুশমনেরা, কুফারে কুরাইশেরা উত্তপ্ত লোহা গরম করে লাল করে এরা জমিনের উপরে রেখে দিয়েছিল। আর হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে হাত পা ধরে ওই গরম লোহার উপরে শুইয়ে দিয়ে বুকের উপরে পাথর চাপা দিয়ে দিয়েছিল। ও আমার ভাইজানেরা, উত্তপ্ত গরম লোহার এই গরমে তার শরীরে চামড়া গোস্ত পুড়ে পিঠের ভিতরে একটা গর্ত হয়ে গিয়েছিল। ও আমার ভাইজানেরা, ইসলাম আনার জন্য কত কষ্ট করতে হয়েছিল তানাদের। হযরতে আম্মার রাদিয়াল্লাহু আনহুকে এরা খেজুর গাছের চাটাইয়ের ভিতরে ঢুকিয়ে দিল। খেজুর গাছের চাটাইটাকে গোল করে আর খেজুর গাছের চাটাইতে তারা আগুন লাগিয়ে দিল। আমার ভাইজানেরা, এই আগুন লাগার কারণে হযরতে আম্মার রাদিয়াল্লাহু আনহুর গোটা শরীরের চামড়াগুলি আপনার পুড়ে গিয়েছিল। আমার ভাইজানেরা, হুজুরের গোটা শরীরের চামড়াটা খসে খসে পড়ে গিয়েছিল। এমন অবস্থা হওয়ার পরও নবীজির মহব্বত ভালোবাসা তারা ছেড়ে দেয় নাই। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। এই যে আপনারা রিসেন্ট দেখলেন যে আজমির রাজস্থান এবং আজমিরের যে হাইওয়ে, এই হাইওয়ের ওপরে আপনার বিরাট একটা দুর্ঘটনা ঘটলো গত জয়পুরে। জয়পুর আজমির যে হাইওয়ে, সেটাই আমি বলছিলাম যে জয়পুর আর আজমির যে হাইওয়ে, হাইওয়ের উপরে আপনারা দেখেছেন একটা এলপিজি ট্যাঙ্কার আসছিল। আর ভোরবেলার দিকে সে এক রাস্তা থেকে আস্তে আস্তে আবার সে ইউটার্ন নিল, মানে তার আপন রাস্তা থেকে অন্য রাস্তায় গেল। আর ওই দিক থেকে আর একটা গাড়ি আসছিল। আর ভোরবেলা ওই যখন আপনার এলপিজি ভর্তি ট্যাঙ্কারে আঘাত করলো, সঙ্গে সঙ্গে তার মুখ খুলে সব গ্যাস বার হয়ে আর সেখানে বিরাট একটা বিস্ফোরণ হলো। এই বিস্ফোরণে 500 মিটার আশপাশে যত গাড়ি ছিল আমার ভাইজানেরা, তারা সব গাড়িগুলি তো পুড়লো, আর গাড়ির যারা যাত্রী ছিল তারা সব পুড়ে মারা গেল। অনেকে আমি দেখেছিলাম, ভিডিওতে দেখছিলাম, গোটা শরীর তাদের পুড়ে গেছে। তারা এই পোড়া শরীর নিয়ে আপনার তারা এসে বলছে যে হেল্প হেল্প, আমাকে বাঁচাও বাঁচাও। এই অবস্থা আমার ভাইজানেরা, একটা ড্রাইভারের ভুলের কারণে সেখানে 30 থেকে 35 জন মানুষ স্পটে মারা গেল, আর প্রায় 60-70 জন মানুষ সেখানে আহত হয়ে গেল। আমার ভাইজানেরা, তো এই যে মানুষের পুড়ে যাওয়ার যে যন্ত্রণা কষ্ট, যার পুড়ে যায় এটা সেই জানতে পারে। হযরতে আম্মার রাদিয়াল্লাহু আনহুর গোটা গায়ের চামড়াটা পুড়িয়ে দিয়েছিল এই বেঈমান দুশমনেরা। তবু নবী সাহাবীরা নবীজির মহব্বত তারা পরিত্যাগ করেন নাই। ও জওয়ানেরা, যুবকেরা, নবীর উম্মতেরা, আল্লাহ নবীর সবথেকে বেশি দুশমন আর শত্রুতা করেছিল যে এই লোকটার নাম হলো আবু জাহেল। এই আবু জাহেল এবং আরো যারা তার সঙ্গী সাথী ছিল নবীজি সাহাবীদের প্রতি বিরাট ভাবে দুশমনী আর শত্রুতা করত। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ 39 জন টানা যখন সাহাবীরা নবীজি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম আবি হাব্বি রাজুলাইনি ইলাইকা উমর ইবনুল খাত্তাব ও আবু জাহেল বিন হিশাম। ও রব্বুল আলামিন, আল্লাহ দুইজন ব্যক্তির ভিতর থেকে একজনকে আপনি ইসলামের ভিতরে প্রবেশ করিয়ে দিন। নবীজির এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মঞ্জুর হয়ে গিয়েছিল। আমার ভাইজানেরা, আবু জাহেল এই সময় এমন করে নানান রকম নবীজিকে টর্চার করেছিল। নবীজির অত্যাচার যতগুলি
করেছিল তার ভিতরে অন্যতম হলো আবু জেহেল নবীজিকে সরাসরি বলল, এ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এমন করে তুমি নতুন ধর্ম যেটা প্রচার করছো, এই নতুন ধর্ম আর প্রচার করা যাবে না। আমাদের বাপ দাদা 14 পুরুষের ধর্মটাকে তোমায় মেনে নিয়ে চলতে হবে। আল্লাহর নবী বললেন, না না না, আমার আল্লাহ এক, আল্লাহ আমাকে নবী বানিয়েছে, আমাকে নবী বলে তোমরা মেনে নাও। আবু জেহেল দেখতে পেল গোপনে গোপনে ইসলাম প্রচার করে অনেক মক্কার যুবককে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নিজের দলে নিয়ে নিয়েছে। আমি আবু জেহেল এ সমাজের নেতা, এ সমাজের লিডার, এমন ট্র্যাডিশন যদি চলতেই থাকে একদিন আমার নেতৃত্ব খানিয়ে যাবে। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সমাজে বিরাট গণ্যমান্য নেতা হয়ে যাবে। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবীকে দুনিয়া জমিন থেকে সরিয়ে দেওয়ার জন্য নবীজি যে ঘরে অবস্থান করতেন ওই খাদিজার বাড়ির সোজাসুজি আপনার টানা চলার পথে ভোরবেলায় একটা গর্ত খুঁড়ে রাখলো। আল্লাহর নবী খাদিজার বাড়ির থেকে যখন কাবা বাইতুল্লাহর দিকে যাবে, এ সময় সে আমার খোলা গর্তের ভিতরে পড়ে যাবে, আর আমরা সবাই দৌড়ে গিয়ে তাকে মাটি চাপা দেব। জনমের মতো মুহাম্মদ এ দুনিয়ার জমিন থেকে বিদায় নেবে, আর নতুন কোন ধর্মের কথা সে বলতে পারবে না। যেমন চিন্তা তেমন কাজ, একদল তার শাগরেদদের নিয়ে সারা রাত ধরে কষ্ট করে একটা গর্ত খনন করলো, আর তার ভিতরে অসংখ্য কিছু বিষাক্ত কাঁটা দিয়ে রেখেছিল। আমার ভাইজানেরা, এই গর্তের উপরে ঘাস পাতাগুলি এমন করে দিয়ে রাখলো যত বোঝা না যায় এই জায়গাতে একটা গর্ত আছে। আবু জেহেল একটা পাথরের পাশে অবস্থান করে। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কখন ঘর থেকে বার হবে, গর্তের ভিতরে পড়ে যাবে, আমরা মাটি চাপা দিয়ে জনমের মতো দুনিয়া থেকে তাকে বিদায় করে দেব। ও আমার ভাইজানেরা, সকালের দিকে আবু জেহেলের একটু চোখে ঘুম চলে এসেছে। নবীজি আমার ঘর থেকে তিনি বেরিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম আসতে দেরি করেন নাই। জিবরাইল আমিন বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আপনি এই রাস্তা দিয়ে যাবেন না, আপনি আপনার যাওয়ার রাস্তাটা পরিবর্তন করে দিন। নবীজি আমার অন্য রাস্তা দিয়ে কাবা বাইতুল্লাহে চলে গেলেন, আর আবু জেহেল ঘুমিয়ে গেল। পূব আকাশে যখন সূর্য উঠে গেল, আবু জেহেল মনে করে মুহাম্মদ ওই গর্তের ভিতরে পড়ে গিয়েছে। এ কথা চিন্তা করে দৌড় দিতে লাগলো। ও আমার ভাইজানেরা, দৌড়াতে দৌড়াতে ও ঘুম ঘুম চোখে বুঝতে পারলো না আমি নিজে কোন জায়গায় গর্ত খুঁড়েছিলাম। ওর নিজের খোঁড়া গর্তেও নিজে পড়ে গেল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য মানুষকে যারা ক্ষতি করার চিন্তা করে, আমার আল্লাহ তাকেই বড় ক্ষতির মধ্যে ফেলে দেয়। আবু জেহেল যখন গর্তের ভিতরে, আবু জেহেলের যারা দলের লোক তাদেরকে বলল, বাঁচাও বাঁচাও, কিন্তু না না না, আবু জেহেলকে গর্ত থেকে কেউ তুলতে পারে না। যখন হাত বাড়িয়ে দেয়, গর্তটা অনেকটা ডিপ হয়ে যায়, অনেক নিচের দিকে চলে যায়। আবু জেহেল বলল, দড়ি দাও। না না না, এই দড়ি দিয়েও দড়ির কোনো নাগাল পায় না। আবু জেহেল বুঝতে পারলো আমার দলের লোকেরা আমায় তুলতে পারবে না। আবু জেহেলের পায়ে কাঁটাগুলি ফুটে যায়। ও আমার ভাইজানেরা, আবু জেহেল তখন নিজে মুখে বলেছিল, এ আমার দলের লোকেরা, কাবা বাইতুল্লাহর পাশে আমার ভাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রয়েছে, তাড়াতাড়ি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে ডেকে আনো। আল্লাহর নবী কাবা বাইতুল্লাহর পাশে ইবাদত বান্দেগি করতেছিলেন। মায়ার নবী, দয়ার নবীর কাছে যখন যাওয়া হলো, নবীজিকে সব ঘটনা যখন খুলে বলল, নবী আমার, মায়ার নবী, দয়ার নবী ওই গর্তের কাছে যখন এসেছেন, আর আবু জেহেলের মুখটা লজ্জায় লাল হয়ে গেল, মাথাটা নিচু করে নিল। এ ভাতিজা, আমায় তুমি গর্ত থেকে তুলে দাও। নবীজি দেখলেন এটা একটা মোক্ষম সুযোগ। নবীজি বললেন, আবু জেহেল, আমি তোমায় তুলে দেব,
কিন্তু আমায় নবী বলে তোমায় মেনে নিতে হবে। ঈমানের কালমা পড়ে আমার বিরুদ্ধে শত্রুতা আর করা যাবে না। আবু জেহেল তা বলল, অবশ্যই মানব, কালেমা পড়বা, আমায় তাড়াতাড়ি তোলো। নবীজি আমার হাত বাড়িয়ে দিলেন আর রাসূলুল্লাহর নূরানি হস্ত মোবারক ধরে আবু জেহেল আমার ভাইজানেরা ওই গর্তের ভিতর থেকে উপরে চলে আসলো। নবীজি বললেন, আবু জেহেল তোমার ওয়াদা অনুযায়ী তুমি কালমা পড়ে নাও। আবু জেহেল বলল, মুহাম্মদ না না না, তোমার মতো এত বড় জাদুকর আমি দেখি না, আর তোমাকে আমি নবী বলে মানব না। একবার জোরে বলেন নাউযুবিল্লাহ। আবু জেহেল দেখলো, আরে আমি তো পারলাম না, তাকে ফেলতে গিয়ে আমি নিজেই পড়ে গেলাম।